রাজ্যে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম মৌসুমী মাধ্যমে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসের নিম্নস্তরে আমাদের উত্তরবঙ্গের দিকে যাচ্ছে এবং দক্ষিণবঙ্গেও তার প্রভাব রয়েছে। আগামী 24 ঘন্টায় তার জন্য আমাদের উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তরবঙ্গের উপরের 5টা জেলাতে সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তার সঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে, যেটা আমাদের 20 সেন্টিমিটার বা বিস্তার বলা হয় জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে। এবং এটি আগামী 3 দিন পর্যন্তই উপরের 5টা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কন্টিনিউ করবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বাকি তারপরেও প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাতের তীব্রতা 3 দিনের পরে উত্তরবঙ্গে কিছুটা কমবে। দক্ষিণবঙ্গের জন্য যেটা বলা হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টাতেও আমাদের বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে এবং 21 তারিখেও প্রায় সর্বত্রই বৃষ্টিপাত থাকবে, তবে তীব্রতা কমবে। আগামীকাল আজ এবং আগামীকাল ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে 2 জায়গায় হতে পারে এবং আগামী 24 ঘন্টার মধ্যে অলরেডি আমাদের যেটা শুরু হয়েছে সকাল থেকে, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে হুগলি এবং হাওড়া জেলাতে। এবং কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 24 ঘন্টায়। এবং আগামীকালও আমাদের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলির মধ্যে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 21 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে 1-2 পশলা করে। আর সমস্ত জেলাতেই 22 তারিখেও আমাদের বৃষ্টিপাত থাকবে, তবে তীব্রতা কমবে। এইগুলো আমাদের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর প্রতিদিনই এই যে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাতের যেটা সম্ভাবনা, সেটা প্রায় আগামী 7 দিনের প্রতিদিনই থাকবে। 22, 23, 24-এ কিছুটা কম থাকার পরে আবার 25 তারিখে দক্ষিণবঙ্গে কিছুটা বাড়তে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে আজকে সকালের দিকে হয়েছে এবং এখনো বৃষ্টিপাত কিছুটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যা পর্যন্ত। রাত্রের দিকে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা। আবার আগামীকাল সকালের পর থেকে দুপুর বা দিনের বেলায় কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকালও।